এই যে আজকের যে প্রথম ম্যাচটা হবে, এই খেলা দেখার জন্য আমি কতটা উৎসাহ যে আমার নিজের জন্য আমি জার্সি কিনছি 11টা। আর এছাড়াও আমি আমার যারা ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিও দেখে, আমি তাদেরকে আরো 10টা জার্সি গিফট করছি। তো বুঝতেই পারতেছেন যে কতটা উৎফুল্ল এবং কতটা উৎসাহিত। বিজয়ের আশাবাদী ভাই 100%। আর ব্রাজিলের সাপোর্টার হিসাবে আমরা তো এই সিজনাল ফ্যান না, সবসময় ব্রাজিলের যখনই খেলা হয় সেই খেলাগুলোই দেখা হয়। আর একটা কথা আছে না, না পাইলে আঙুল ফল টক। আসলে যারা লেভেলেই নাই তাদেরকে নিয়ে কথা বলারই যুক্তি নাই। এই যে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এরা বলে কি এটা নাকি বাপ দাদার সম্পত্তি। আচ্ছা, এটা যদি বাপ দাদার সম্পত্তি হয় তারা কি জানে? এবং তারা কথায় কথায় বলে জন্মের পরে কি আমরা কাপ দেখছি নাকি? আচ্ছা, 2002 সালে যে ব্রাজিল বিশ্বকাপ জিতলো, 2004 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 2005 সালে কনফেডারেশন চ্যাম্পিয়ন, 2007 সালে কনফেডারেশন চ্যাম্পিয়ন, আবার 2009 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 2013 সালে কনফেডারেশন চ্যাম্পিয়ন, 2019 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এগুলা কি ভাই? এগুলা কি বাপ দাদার সম্পত্তি? এগুলা কি আমরা দেখি নাই? 1996 সালে যে ব্রাজিল তাদেরকে কয়টা দিছিল? পুরো 6টা ভরে দিছিল। এবং এই যে 7 আপ করে না, 1964 সালে ইটালি তাদেরকে 7টা দিছিল। অবশ্যই আমরা অনেক বেশি উচ্ছ্বসিত, কারণ হচ্ছে ফুটবল আসলে একটা অন্যরকম জিনিস। ফুটবল যখন আসে পুরো বিশ্বে সেটার উন্মাদনা সৃষ্টি হয়। এবং আমি মনে করি যে ব্রাজিল আজকে বলতে আগামীকাল সকাল 4টা যে ম্যাচ আছে সেটাতে ব্রাজিল জয়লাভ করবে। কারণ আপনি জানেন অবশ্যই যে ব্রাজিল বিশ্বকাপের সবথেকে সফল দল, এবং ব্রাজিল বিশ্বকাপে 5টি শিরোপা জয়লাভ করেছে। যে মূলত আর্জেন্টিনার বিশ্বকাপ আসলে 3টা না, আর্জেন্টিনার বিশ্বকাপ 4টা। বাপদাদার সম্পত্তি নিয়ে তারাই বড়াই করতে পারে যাদের আসলে বাপদাদার সম্পত্তি আছে। এখন যাদের বাপদাদার সম্পত্তি বিতর্কিত, ধরেন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ যেটা, সেইটা নিয়ে বিতর্ক আছে যে এইটা হচ্ছে ফিক্সিং করে জিতছে। দ্বিতীয়টা আছে যে হাত মেরে জিতছে। আসলে হাত দিয়ে যে ফুটবল খেলা যায় এটা কিন্তু আসলে অন্য কোনো দল জানে না। আর্জেন্টিনার আসলে বিশ্বকাপ 3টা না 4টা, তারা 3টা বিশ্বকাপ জিতছে বিতর্কিতভাবে। ইভেন 2022 বিশ্বকাপও বিতর্কিত। তারা অতিরিক্ত পেনাল্টি, আপনি জানেন যে মেসি মনে হয় সব থেকে বেশি পেনাল্টি স্কোর করছে বিশ্বকাপে, মেসির থেকে বেশি আর কেউ করে নাই। দল নিয়ে বলতে চাই, আসলে ব্রাজিল দলে যারা বর্তমানে সুযোগ পেয়েছে, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, তারপরে ক্যাসেমিরো, নেইমার, যদিও নেইমার একটু ইনজুরিতে আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দলটা ভালো করবে। এই যে দেখতেছেন না এখানে 5টা স্টার, চাইলেই তো এই 5টা স্টার জার্সিতে লাগানো সম্ভব না। বিশেষ করে 2টা দল ব্রাজিল এবং আর্জেন্টিনা সবার কাছে জনপ্রিয়। একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যায়ে সব জায়গাতে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রচুর সমর্থক রয়েছে। সেই জায়গা থেকে একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমি প্রচন্ড উচ্ছ্বাসিত এবং প্রচন্ড উৎফুল্ল, এবং আশাবাদী যে ব্রাজিল আজকের ম্যাচে মরক্কোর সাথে বেশ ভালোভাবে জিতে আসবে। একজন ফুটবল ফ্যান হিসেবে আর্জেন্টিনাকে তেমন কিছু বলতে চায় না। তারা ভালো দল, 3টা বিশ্বকাপ জিতেছে, এটা কম কথা নয়। যখনই ব্রাজিলের কাছে এসে যখন তাকায় দেখে যে ওইখানে 5টা আসলে অনেক উঁচুতে, তখন তাদেরকে এটা বলে খাটো করতে চায় যে এটা বাপদাদের ইতিহাস ঐতিহ্য। এবং ব্রাজিল একমাত্র দল যারা ফুটবল বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জিতেছে। আমি যদি ভুল না করি বোধহয় 114টা ম্যাচে অংশ নিয়ে 76টা ম্যাচে ব্রাজিল জিতেছে, যেখানে জয়ের হার 66.7%। কেউ না কেউ সেই পেলে থেকে শুরু করে কাফু, রোনালদিনহো, রোনালদো, কাকা থেকে শুরু করে হালেন, নেইমার, কেউ না কেউ সবসময় একজন করে সুপারস্টার আছে। আর তাদের দিকে তাকালে ওই কোন এক সময় ম্যারাডোনা ছিলেন, যিনি আসলে ফুটবল খেলতে গিয়ে হ্যান্ডবল মনে করে খেলতেন, সেরকম একজন প্লেয়ার ছিলেন, ভালো খেলতেন শুনেছি। এক সময় শুনেছি যিনি নাকি মাদকের জন্য হয়েছে, নিষিদ্ধ হয়েছেন। আগামীকাল আমাদের হচ্ছে ব্রাজিলের মেবি প্রথম ম্যাচ। তো হচ্ছে আমরা খেলায় তো হার জিত আছে, তারপরও আমরা সবসময় আশা রাখবো এবং আমরা আশাবাদী থাকবো যে আমরা জিতবো এবং এবার মিশন হেক্সাডন করবো। আর বলে 3 পিস বলে, তো তাদেরও যে সম্মানজনক এইগুলা 3 পিস বলে খেলছিগুলো তা তো না। তবে আমরা সবসময় সবাইকে সম্মান রেখেই, সব দলের প্রতি আমাদের শুভকামনা রেখেই আশা করছি সবাই ভালো খেলবে। দেখা যাক কি হয় পরবর্তী খেলায়। এই বিষয়ে তো আমরা বিশ্বকাপের যে শেষ বিশ্বকাপের পর থেকে আমরা মুখিয়ে আছি যে ব্রাজিল 26-এ বিশ্বকাপ নেবে। এটা আমাদের প্রথম খেলা, আমরা সেভাবেই নিচ্ছি। বিজয় আমাদের হবে এবং বড় ব্যবধানে হবে, এটা আমরা আশা করছি। হ্যাঁ, কিছু লোকের তো এই বিশেষ করে আমাদের আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে
তারা আসলে কোনো যুক্তিহীনভাবে তারা আমাদের বিভিন্নভাবে আক্রমণ করছে। তো অবশ্যই আমরা আশাবাদী যে ব্রাজিল এবছর কাপ নেবে এবং সারা বিশ্বময় ব্রাজিলের সাপোর্টাররা সে আশাই আমরা করছি এবং আমরা উৎসাহিত।